আমি সজল ঘোষের কাছে সজলবাবু কি বলবেন? আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে মতুয়াদের কথা হলো তাদের দুই প্রধান প্রাণপুরুষ, তাদের নামের শুরু হরি আর গুরু দিয়ে। আমরা জানি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর। যাদের নামের শুরুতে আছে হরি, যাদের নামের শুরুতে আছে গুরু, আর যাদের নামের শেষটা হচ্ছে ঠাকুর, আর যাই হোক তারা হিন্দু ছাড়া অন্য কিছু হতে পারেন না। ঠাকুর এবং হরি গুরু এই শব্দগুলো শুধু হিন্দুদের ক্ষেত্রেই, একদম সনাতনী হিন্দুদের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। দেখুন, এই যে সিএ নিয়ে যেটা আপনারা সাধুবাদ জানাচ্ছেন, আমি কিন্তু 100 দিতে পারবো না। আমি কেন্দ্রীয় সরকারকে বলবো আরেকবার ভেবে দেখার আছে। এটা 2014 সাল অবধি ছিল, তাকে এক্সটেন্ড করে আপনারা 24 সাল করেছে। এই সিএ আইনটা প্রধানত 3টে দেশের জন্য বলবৎ করা হয়েছে, 3টে দেশকে সামনে রেখে। একটা হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান। এই দেশে যারা সংখ্যালঘু, এই সংখ্যালঘুদের জন্য সিএ আইন। এবার বিষয়টা হচ্ছে আপনি 2024-এ এসে থেমে যাবেন কেন? যতদিন পর্যন্ত ওই দেশে সংখ্যালঘু সম্প্রদায় থাকবে ততদিন অবধি এই সিএ এর সুবিধা যেন সেই সমস্ত মানুষগুলোকে দেওয়া হয়, এই দাবিকে প্রকট করতে হবে। যেটা যতদূর হয়েছে তাকে আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু এখানে থেমে গেলে চলবে না। কারণ প্রতি বছর যেমন দুর্গাপুজো আসে, যেমন ঈদ আসে ওদের ওখানে, যেমন বন্যা আসে, যেমন শীত আছে, বর্ষা আসে, ঠিক সেরকম ভাবে প্রতি বছর হিন্দু খেদাও, হিন্দু পেদাও, হিন্দু মারো, সেই উৎসব আছে। দুর্গাপুজো এখনো শুরু হয়নি, এখনো মাঝখানে 15-20 দিন বেশি দেরি আছে। তার আগেই কিন্তু প্রত্যেক বছর তৈরি করা দুর্গা প্রতিমা গতকাল থেকে পোড়ানো শুরু হয়ে গিয়েছে। একদম না, এটা বাৎসরিক উৎসব, বাৎসরিক উৎসবে পরিণত হয়েছে ওদের। তো আরো কিছু হিন্দুকে আসতে হবে, এবং এটা যতদিন না ওরা হিন্দু শূন্য বা সংখ্যালঘু শূন্য করতে পারবে ততদিন এই অপারেশনটা চলবে। এক একটা সরকার বদল হবে, ওদেরকে আরো মৌলবাদী মুখ দেখাতে হবে। আজকে ইউনুস আছে, কালকে ফানুস আসবে। যখনই আবার নতুন সরকার হবে, মৌলবাদীদের বোঝাতে হবে তাদের শক্তি কতটা, আবার কিছু হিন্দুকে তাড়াতে হবে, মারতে হবে, তাহলে তখন আবার পেছবেন। এটা তো হতে পারে না। যে আইন ওই দেশের সংখ্যালঘুদের জন্য, যে আইন হিন্দুকে প্রোটেকশন দেওয়ার জন্য, সেই আইন শুধু এই 24 সালের ডিসেম্বরের শেষ দিনটা অবধি হবে কেন? এটা আগামী ততদিন অবধি থাকা উচিত, যে যতদিন পর্যন্ত ওই দেশে সংখ্যালঘু থাকবে ততদিন অবধি আমাদের এই সুযোগটা যাতে সেই বাংলাদেশি ভাইরা পায়, সেই বাংলাদেশি খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এবং সর্বোপরি হিন্দুরা যাতে পায়, সেই ব্যবস্থা চালু রাখার আমি দাবি করি। আমরা নিঃসন্দেহে আমরা আমাদের দেশের যে আদর্শ এবং যে নিয়ম কেন্দ্র সরকার তাকে অ্যাপ্রিশিয়েট করে, কিন্তু যদিও জানি যে আশপাশের দেশ সংখ্যালঘু শূন্য হয়ে গেলেও আমাদের দেশের অভ্যন্তরে সংখ্যালঘুকে নিয়ে ভোট ব্যাংকের নির্লজ্জ রাজনীতি চলতেই থাকবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।